এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সিদ্ধার্থ। মূল রচনা হেরমান হেসে। জার্মান থেকে বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ তানিম নওশাদ। আজ রয়েছে ৬ষ্ঠ পর্ব। চলুন তবে শোনা যাক। পুত্র। লজ্জায় জড়সড় হয়ে আর অবিরাম কান্নাকাটি করে ছেলেটি তার মায়ের শেষ কৃত্যানুষ্ঠান পালন হতে দেখল। সিদ্ধার্থ তার মধ্যে জড়তা আর অশুভের আভাস পেল যখন সে তাকে শুভেচ্ছার সাথে বাসুদেবের গৃহে আমন্ত্রণ জানাল। ছেলেটি সারাদিন পাহাড়ে মায়ের চিতার পাশে কাটাল, কিছু খেতে চাইল না, চোখ বন্ধ করল, হৃদয়ও বন্ধ করল। তার নিজের ভাগ্যের প্রতি একরকম রোষ ও প্রতিরোধ প্রকাশ করল। সিদ্ধার্থ তার প্রতি মমত্ব দেখালো ও তার বেদনার প্রতি সহমর্মিতা জানাল। সিদ্ধার্থ বুঝতে পারল যে তার পুত্র তাকে চেনে না, সে কারণে সে তাকে পিতা হিসাবে ভালোবাসতে পারবে না। ধীরে ধীরে সে এও বুঝল এই ১১ বছরের বালক ছিল মায়ের এক অতি আদুরে শিশু। সে বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে, সুখাদ্য খেয়ে, নরম বিছানায় শুয়ে। সেবকদের আদেশ করে সে অভ্যস্ত। সিদ্ধার্থ বুঝল এই শোকার্ত কিন্তু প্রশ্রয়প্রাপ্ত বালক হঠাৎ করে শতপ্রণোদিত হয়ে এই দূরদেশে ও দারিদ্র্যের মধ্যে নিজেকে সমর্পণ করবে না। সে তাকে জোর করল না, তার জন্য যথাসাধ্য চেষ্টা করল, সাধ্যমতো উত্তম আহারের ব্যবস্থা করল। সে আশা করছিল ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সহনশীলতার মধ্য দিয়ে সে তার হৃদয় জয় করে নেবে। এই বালককে পেয়ে সে নিজেকে ধনী ও সৌভাগ্যবান মনে করেছিল, কিন্তু যতই সময় যেতে লাগল সেই বালক তার কাছে পর ও অভাজন হয়েই রইল। ইতিমধ্যে সে তার উদ্ধত ও গোয়ার মনোবৃত্তি প্রকাশ করল। সে কোনো কাজ করতে আগ্রহী নয়, বড়দের প্রতি কোনো ভয় ভক্তি তার নেই। সে প্রায়শই বাসুদেবের ফলগাছ থেকে ফল চুরি করতে লাগল। সিদ্ধার্থ বুঝতে পারছিল এই পুত্রের সাথে কোনো সৌভাগ্য ও শান্তি তার কাছে আসেনি, বরং এসেছে বেদনা আর উদ্বেগ। তথাপি সে তাকে ভালোবাসত। সেই সব বেদনা আর উদ্বেগ তার কাছে তার ভালোবাসার গুণে সৌভাগ্য ও আনন্দ বলেই প্রতিভাত হতো, আর তার পুত্রের অবর্তমানে সৌভাগ্য ও আনন্দ তার কাছে কাম্য বলে মনে হতো না। যখন থেকে বালক সিদ্ধার্থ তাদের কুঁড়েতে এলো, সে সময় থেকে এই দুই বৃদ্ধ তাদের কাজ ভাগ করে ফেলল। বাসুদেব তার খেয়া পারাপারের কাজ আবারও একাই নিল, আর সিদ্ধার্থ এ সময় তার পুত্রের সাথে থাকত, সেই সাথে ঘরের ও মাঠের কাজ করত। দীর্ঘ সময় বহু মাস ধরে সিদ্ধার্থ অপেক্ষা করল যাতে তার পুত্র তাকে বোঝে, তার ভালোবাসা গ্রহণ করে ও তার ভালোবাসায় সাড়া দেয়। অনেক মাস এই দেখে দেখে সিদ্ধার্থ অপেক্ষা করছিল আর নীরব ছিল। একদিন যখন বালক সিদ্ধার্থ তার পিতার প্রতি প্রচণ্ড একগুঁয়েমি ও বদমেজাজ প্রদর্শন করে তাকে পীড়া দিল আর ঘরের দুটি ভাত রাখার পাত্রই তার দিকে ছুঁড়ে ভেঙে ফেলল, বাসুদেব বন্ধুকে সন্ধ্যায় নিজের পাশে ডেকে নিল কথা বলার জন্য। সে বলল, আমাকে ক্ষমা করো, বন্ধুত্বের খাতিরে আমি তোমাকে কিছু বলবো। আমি দেখছি তুমি কষ্ট পাচ্ছ, উদ্বিগ্ন হচ্ছ। তোমার পুত্রই তোমাকে ও আমাকে পীড়া দিচ্ছে। এই নবীন পাখি অন্য জীবনে অন্য পাখির বাসায় অভ্যস্ত। তোমার মতো তো সে নিজ ইচ্ছায় প্রাচুর্য ও শহর জীবনের প্রতি বীতশ্রদ্ধ ও ক্লান্ত হয়ে সেগুলো পিছে ছেড়ে আসতে বাধ্য হয়নি। আমি নদীকে জিজ্ঞেস করেছি বন্ধু, অসংখ্যবার জিজ্ঞেস করেছি। সে আমাকে তোমাকে নিয়ে মজা করে, আমাদের নির্বুদ্ধিতায় শরীর দুলিয়ে হাসে।
জল জলের জায়গায় থাকার জন্য, তারুণ্য তারুণ্যের জায়গায়। তোমার পুত্রের থাকার জায়গা এটি নয়। এখানে সে ভালো থাকতে পারে না। নদীকে তুমি নিজেই এ বিষয়ে জিজ্ঞেস করো। এ বিষয়ে তার কথা শোনো। উদ্বিগ্ন মুখে সিদ্ধার্থ তার বন্ধুবৎসল চেহারার দিকে তাকিয়ে রইল। সেখানে অসংখ্য ভাঁজের মধ্যেও প্রফুল্লতা বজায় রয়েছে। লজ্জিত হয়ে সিদ্ধার্থ নিচু স্বরে জিজ্ঞেস করল, তাহলে কি আমি তাকে ত্যাগ করব প্রিয় বন্ধু? আমাকে কিছু সময় দাও। দেখো, আমি তাকে নিয়ে যুদ্ধে নামব। ভালোবাসা ও স্নেহশীল ধৈর্য দিয়ে আমি তার হৃদয় জয় করব। একদিন নদী তাকেও ডাকবে, সেও সে ডাক শুনতে পাবে। বাসুদেবের প্রাণবন্ত হাসি উদ্ভাসিত হল। হ্যাঁ, তাকেও ডাকা হবে। তার জন্যও রয়েছে অসীম জীবন। কিন্তু এটা কি আমাদের জানা আছে? কেন তাকে ডাকা হবে, কি উপায়ে, কোন কাজের মধ্য দিয়ে, কোন যন্ত্রণার ভেতর দিয়ে? তার যন্ত্রণা খুব ছোট হওয়ার কথা না, কারণ তার হৃদয় গর্বিত ও কঠিন। এ হৃদয়কে বহু যাতনা, বহু অস্থিরতা সইতে হবে, বহু ভুলের মধ্য দিয়ে যেতে হবে, নিজেকে পাপ দিয়ে বোঝাই করতে হবে। প্রিয় বন্ধু আমার, আমাকে বলো, তুমি কি তোমার ছেলেকে মানুষ করছো না? তাকে জোর করছো না? তাকে আঘাত করছো না? তাকে শাসন করছো না? না বাসুদেব, এসবের কিছুই আমি করি না। আমি তা বুঝতে পারি। তুমি ওকে জোর করো না, আঘাত করো না, আদেশ করো না, কারণ তুমি জানো যে কোমলতা কঠিনের চেয়ে শক্তিশালী, জল পাথরের চেয়ে শক্তিশালী, ভালোবাসা পীড়নের চেয়ে শক্তিশালী। চমৎকার! আমি তোমাকে সাধুবাদ জানাই। কিন্তু এটা কি তোমার মতে একটা ভ্রান্তি নয় যে তুমি ওকে জোর করছো না, শাস্তি দিচ্ছ না? তুমি কি ওকে ভালোবাসার বাঁধনে বাঁধছ না? তোমার মহত্ব ও ধৈর্য দিয়ে তুমি কি তাকে প্রতিদিনই লজ্জিত ও সেই সাথে আরও বেশি কঠিনতর করছো না? তুমি কি এই গর্বিত ও প্রশ্রয়প্রাপ্ত বালককে দুই কলাখাদক বৃদ্ধের একজনের কুটিরে থাকতে বাধ্য করছো না, যাদের কাছে ভাতই মহার্ঘ বস্তু, যাদের চিন্তা কখনোই ওর অনুরূপ হতে পারে না, যাদের হৃদয় বৃদ্ধ ও স্থির এবং যাদের গতি প্রকৃতি ওর হৃদয় প্রকৃতি থেকে ভিন্ন? আর এসবের মধ্য দিয়ে কি আসলে ওকে জোর করা হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে না? এই কথায় প্রভাবিত হয়ে সিদ্ধার্থ মাটির দিকে তাকাল। নিচু স্বরে জিজ্ঞেস করল, কি করতে বলো তুমি আমাকে? বাসুদেব উত্তর দিল, ওকে শহরে নিয়ে যাও। নিয়ে যাও ওর মাতৃগৃহে। সেখানে এখনো অনেক সেবক থাকার কথা। তাদের কাছে ওকে রেখে এসো। আর যদি একজনও না থেকে থাকে, ওকে একজন শিক্ষকের কাছে নিয়ে যাও। কিন্তু শিক্ষার কাছে নয়। সেখানে সে অন্য তরুণদের কাছে আসবে, অন্য তরুণীদের কাছেও। আর সেই পৃথিবীর কাছে যা ওর উপযুক্ত পৃথিবী। এভাবে কি ভেবে দেখেছ? ব্যথিত চিত্তে সিদ্ধার্থ বলল, বাসুদেব, তুমি আমার হৃদয়ের ভেতরটা দেখতে পাও। প্রায়ই আমি এভাবে ভেবেছি। কিন্তু দেখো, যার হৃদয়ে কোমলতা নেই তাকে কিভাবে এই পৃথিবীতে ছেড়ে দেব? সে তো বিলাসী হবে, প্রবৃত্তি ও শক্তির মাঝে নিজেকে ছেড়ে দেবে। তার বাবা যেসব ভুল করেছিল তার পুনরাবৃত্তি করবে। হয়তোবা এই সংসার আসক্তিতেই সে বিলীন হয়ে যাবে। উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছিল মাঝির হাসি থেকে। আলতো করে সে সিদ্ধার্থের হাত স্পর্শ করল। বলল, বন্ধু, নদীকেই এই প্রশ্ন জিজ্ঞেস করো, তার হাসির শব্দ শ্রবণ করো। তুমি সত্যিই বিশ্বাস করো যে সব বোকামি তুমি করেছ তা থেকে তোমার পুত্রকে নিবৃত্ত রাখতে পারবে? আর তুমি তোমার পুত্রকে সংসার থেকে বিরত রাখতে পারবে? সেটা কিভাবে? শিক্ষাদানে? প্রার্থনায়? ভৎসনায়? প্রিয় বন্ধু,
তুমি কি সেসব গল্প একদম বিস্মৃত হয়েছ, যেসব জ্ঞানগর্ভ কাহিনী ব্রাহ্মণপুত্র সিদ্ধার্থ এই বিষয়ে আমাকে একদিন বর্ণনা করেছিল? কে শ্রমণ সিদ্ধার্থকে সংসার থেকে, পাপ থেকে, লোভ থেকে, নির্বুদ্ধিতা থেকে রক্ষা করতে পেরেছিল? তার বাবার ধার্মিকতা, শিক্ষকদের তিরস্কার, তার স্বীয়লব্ধ জ্ঞান, স্বীয় অন্বেষণ কি তাকে রক্ষা করতে পেরেছে? কোনো পিতা, কোনো শিক্ষক তাকে তার স্বীয় জীবনযাপন থেকে, জীবনের সঙ্গে বিজড়িত করে, নিজেকে কলুষিত করা থেকে, নিজেকে অপরাধে পূর্ণ করা থেকে, নিজেকে তিক্ত পানীয় পান করা থেকে, নিজেই নিজের পথ খুঁজে নেয়া থেকে রক্ষা করতে পেরেছে? তুমি কি তা বিশ্বাস করো? প্রিয় বন্ধু, কারো কারো মাঝে কি এই পথ সংরক্ষিতই থাকে না? হয়তোবা তোমার প্রিয় পুত্রের মাঝে তা সেভাবেই আছে। তার কারণ এই যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি তাকে কষ্ট যন্ত্রণা থেকে, হতাশা থেকে রক্ষা করতে চাও। কিন্তু এভাবে যতবারই তুমি গোয়ার্তুমি করো না কেন, তার নিয়তির কণা মাত্রও তুমি পরিবর্তন করতে পারবে না। কখনোই বাসুদেব তার সাথে একেবারে এত কথা বলেনি। ভালো মনে সিদ্ধার্থ তার কথা শেষে তাকে ধন্যবাদ দিল। তারপর চিন্তিতভাবে তার কুটিরে ফেরত গেল। কিন্তু সে ঘুমাতে পারল না। বাসুদেব তাকে এমন কিছু বলেনি যে ব্যাপার তার কাছে অজানা বা যা সে ভাবেনি। কিন্তু এই জ্ঞানকে সে বাস্তবায়ন করতে পারেনি। তার পুত্রের প্রতি ভালোবাসা, তার মমতা, ভয় তার এই জ্ঞানের চেয়েও শক্তিশালী। কখনো কি কোনো কিছুর প্রতি তার হৃদয় এতটা ব্যাকুল হয়েছে? সে কি কোনো মানুষের প্রতি কখনো এতটা ভালোবাসা পোষণ করেছে? এতটা অন্ধ হয়েছে? এতটা যন্ত্রণা কাতর, এতটা ব্যর্থ, তারপরেও এতটা আনন্দিত? সিদ্ধার্থ তার বন্ধুর উপদেশ অনুসরণ করতে পারল না। ছেলেকে সে ছেড়ে দিতে পারল না। সে তার পুত্রের আদেশ পালন করতে লাগল, তার দুর্ব্যবহার সহ্য করতে লাগল। সে নিঃশব্দে অপেক্ষা করতে লাগল, সেই সাথে প্রাত্যহিক প্রীতিময় নির্বাক যুদ্ধের আর নিঃশব্দ সংযম যুদ্ধের সূচনা করল। বাসুদেবও নীরবে অপেক্ষা করছিল বন্ধুভাবাপন্ন মন নিয়ে, বুঝে শুনে ধৈর্যের সাথেই। ধৈর্য ধারণের বিষয়ে তারা দুজনেই ছিল ওস্তাদ। একদিন সিদ্ধার্থ তার পুত্রের মুখের দিকে তাকিয়ে যখন কমলার স্মৃতি স্মরণে আনল, তার যৌবনের একদিন কমলার বলা একটা কথা তার মনে পড়ে গেল। তুমি তো ভালোবাসতে পারো না, কমলা তাকে বলেছিল। সে তা স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল। নিজেকে সে তুলনা করেছিল নক্ষত্রের সাথে, শিশুতোষ মানবের সাথে, সেই সাথে পতনশীল বৃক্ষপত্রদের সাথে। তারপর ওই প্রতিটি শব্দের ভেতরেই সে এক ধরনের বিদ্রূপের আভাস পেয়েছিল। সত্যি বলতে কি, অন্য কোনো মানুষের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে বা তার কাছে নিজেকে সমর্পণ করতে পূর্বে সে কখনো পারেনি এভাবে নিজেকে বিস্মৃত হতে, স্নেহের কারণে নির্বোধ হয়ে ভিন্ন পথ ধরতে। এ কাজ সে পূর্বে কখনো করতে পারেনি। তার কাছে এই পথ, যা তাকে শিশুতোষ মানবের পথ থেকে ভিন্ন পথে নিয়ে এসেছে, তাকে ভিন্ন রূপ দিয়েছে। কিন্তু এখন তার পুত্রের সান্নিধ্যে সিদ্ধার্থ আবারও পূর্ণ এক শিশুতোষ মানবে রূপান্তরিত হয়েছে। আর তা হয়েছে সে যন্ত্রণা সহ্য করতে করতে, ভালোবাসতে বাসতে, স্নেহশীলতায় হারিয়ে যেয়ে, নির্বোধ ভালোবাসায় বিস্তৃত হয়ে। এখন এই শেষ বয়সে জীবনে একবার এরকম অদ্ভুত কঠিন ভাবাবেগের কারণে, যে ভাবাবেগ তাকে যন্ত্রণা দিচ্ছিল, যে কারণে ক্রমাগত তার ভিতরে অভিযোগ অনুভূত হচ্ছিল, তারপরেও সে তারই কারণে নিজেকে আশীর্বাদ পুষ্ট মনে করল। নিজেকে নবায়িত ও অধিক ঐশ্বর্যশালী বলে তার মনে হল। ভালোমতোই সে বুঝতে পারছিল যে তার পুত্রের প্রতি এই ভাবাবেগ খুবই মানবিক। তার কারণ এই সংসার, যে সংসার বেদনার উৎস, এক অন্ধকার জল। তারপর
সে সাথে সাথেই অনুভব করল যে এই ভাবাবেগ অর্থহীন নয়, তা আবশ্যক, আর এর উৎস তারই সত্তা। এই বাসনার মূল্য পরিশোধিত হয়েছে, যন্ত্রণার উপশম হয়েছে, আর এই নির্বুদ্ধিতার ভেতর দিয়েও যেতে হয়েছে। এই পুত্র যে নির্বুদ্ধিতার ভেতর দিয়ে তাকে যেতে দিয়েছে, প্রতিদিন সেই তাকে তার নিজের মনমর্জির সামনে অবনত হতে বাধ্য করেছে। আর এই পিতারও পুত্রকে মোহিত করার বা ভীত করার মতো কিছু ছিল না। এই পিতা যে একজন ভালো মানুষ, যে একজন ভালো ও হৃদয়বান মানুষ, কোমল মানুষ, হয়তোবা একজন খুব ধার্মিক ও পবিত্র মানুষ, কিন্তু তার এইসব বৈশিষ্ট্য এই বালকের মন জয় করতে পারেনি। এই পর্ণকুটিরে এই বালককে ধরে রাখার কাজটা তার কাছে ক্লান্তিকর ঠেকতে লাগল। তার কাছে ক্লান্তিকর লাগছিল পুত্রের প্রতিটি অঘটনকে হাসির মধ্য দিয়ে, প্রতিটি ভৎসনাকে প্রীতির মধ্য দিয়ে, প্রতিটি বিদ্বেষকে কোমলতা দিয়ে উত্তর দিতে। এগুলো তার মনে হচ্ছিল পুরাতন ঠগবাজদের ঘৃণ্য চাতুর্য, আর অগাধ ভালোবাসা বালককে আতঙ্কিত করল। পুত্রের সাথে সিদ্ধার্থের ব্যবহারও ছিল অনিপুণ। এমন একদিন এলো যেদিন নবীন সিদ্ধার্থের আবেগ ফেটে পড়ল। সে তার পিতার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল। তার পিতা তাকে আদেশ দিয়েছিল ঝোপঝাড় থেকে পাতা কুড়িয়ে আনতে। বালক ঘরেই বসে রইল গোয়ার্তুমি করে ও রাগান্বিত অবস্থায়। সে মাটিতে পা দিয়ে আঘাত করছিল, শক্ত করে মুঠি পাকাচ্ছিল, ভয়ঙ্করভাবে চিৎকার দিচ্ছিল। তার পিতার প্রতি তার ঘৃণা ও অশ্রদ্ধা চেহারায় ফুটে উঠল। সে ফুঁসে উঠল, বলল, ওসব ঝোপঝাড় থেকে তুমিই কুড়ো, আমি তোমার চাকর নই। আমি জানি তুমি আমাকে মারধর করো না, আমাকে শাসাও না। তুমি তোমার ধার্মিকতা, দয়াদ্রতা দিয়ে আমাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছ, ছোট করছ। তুমি চাও আমি তোমার মতোই হই, তোমার মতোই ধার্মিক, কোমল ও প্রজ্ঞাবান। কিন্তু কষ্ট করে শুনে নাও, তোমার মতো হবার পরিবর্তে আমি বরং রাস্তার একজন দস্যু ও খুনি হব, তারপর নরকে যাব। আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার পিতা নও, এমনকি সে যদি আরো 10-12 তুমি আমার মায়ের প্রণয় প্রার্থী হও। দুঃখ ও ঘৃণা উপচে পড়ছিল বালকের মুখ থেকে। পিতার সামনেই তার মুখ থেকে উদ্গীরিত হচ্ছিল অসংখ্য ঘৃণার্হ শব্দ ও কটূক্তি। তারপরে বালক গৃহ ত্যাগ করল। অবশ্য অনেক রাত্রে সে ফিরেও এলো, কিন্তু পরদিন সে আবার অদৃশ্য হল। তার সাথে অদৃশ্য হল ছোট 2 রঙা বেত দিয়ে বোনা একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে ছিল পারাপার করার মজুরি হিসেবে প্রাপ্ত তামা ও রূপোর পয়সা। তাদের নৌকাটাও অদৃশ্য হয়েছিল। সিদ্ধার্থ সেটিকে নদীর অপর পারে ভিড়ানো দেখতে পেল। বালক তাহলে নদী পার হয়েছে। সিদ্ধার্থ তার বালক পুত্রের মুখে গালিগালাজ শুনে তখনও বিলাপরত ছিল। তথাপি সে বলল, আমি তাকে অনুসরণ করব। এরকম এক শিশুর পক্ষে এ বনের ভেতর দিয়ে পার হয়ে যাওয়া সম্ভব নয়। সে শুধু ঘুরতেই থাকবে। বাসুদেব, আমাদের নদীর ওপারে যাওয়ার জন্য একটা ভেলা বানাতে হবে। বাসুদেব উত্তর দিল, আমাদের একটা ভেলা বানাতে হবে, তবে আমাদের নৌকাটা ফিরিয়ে আনবার জন্য, যেটাকে তোমার পুত্র ওপারে নিয়ে গিয়েছে। তবে ওকে বন্ধু তুমি চলে যেতে দাও। সে আর শিশু নেই, সে জানে কিভাবে নিজেকে সাহায্য করতে হয়। সে শহরের রাস্তা ঠিকই চিনে বের করবে, ভুল করবে না। যা করতে তুমি ব্যর্থ হয়েছ, সে তা করতে পেরেছে। সে নিজেকে নিয়ে উদ্বিগ্ন, সে তার নিজের পথ বেছে নিয়েছে। যেসব যন্ত্রণায় এখন তুমি ভুগছ, সেসব নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। তুমিও শীঘ্রই ওসব নিয়ে হাসি ঠাট্টা করবে। সিদ্ধার্থ কোনো উত্তর দিল না। সে ইতিমধ্যে একটা কুঠার হাতে নিয়েছিল এবং তা দিয়ে বাঁশ কেটে একটা ভেলা তৈরি করতে লাগল। বাসুদেব তাকে সাহায্য করল বাঁশের কাণ্ডগুলো ঘাসের দড়ি দিয়ে বেঁধে নিতে। এরপর ভেলার উপর সওয়ার হয়ে তারা চলল নদীর অপর পারে। সিদ্ধার্থ জিজ্ঞেস করল,
কেন তুমি কুঠারটা সাথে নিলে? বাসুদেব বলল, দেখা যাবে হয়তো সে আমাদের বৈঠাটা হারিয়েছে। বন্ধু যা মনে মনে ভেবেছিল সিদ্ধার্থও তা জানত। সে ভেবেছিল যে বালক প্রতিশোধের বশবর্তী হয়ে এবং তার পশ্চাদ্ধাবন ঠেকানোর জন্য বৈঠাটা দূরে ফেলে যেতে পারে বা ভেঙে ফেলতে পারে। দেখা গেল সত্যিই নৌকায় কোনো বৈঠা নেই। বাসুদেব নৌকার পাটাতনের উপর ইঙ্গিত করল, তারপর হেসে বন্ধুর দিকে তাকালো। সে যেন বলতে চাচ্ছিল, তোমার ছেলে তোমার উদ্দেশ্যে কি বলতে চায় তা কি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না যে সে চায় না কেউ তার অনুসরণ করুক? অবশ্য বাসুদেব এ কথাগুলো মুখে বলতে চাচ্ছিল না। সে নিজেই লেগে গেল কাঠ দিয়ে একটা বৈঠা তৈরি করার জন্য। সিদ্ধার্থ তার কাছ থেকে বিদায় নিল পলাতক পুত্রকে খুঁজে বের করার জন্য। বাসুদেব বাধা দিল না। বনের ভেতর ঘুরতে ঘুরতে সিদ্ধার্থের বোধোদয় হল যে এই খোঁজাখুঁজির চেষ্টা বৃথা। সে বুঝল, হয় তার পুত্র ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছে, আর যদি সে এখনো পথিমধ্যে থেকে থাকে, সে চাইবে তার পশ্চাদ্ধাবনকে বাধাগ্রস্ত করতে। তারপর সে অনুধাবন করল যে তার ছেলের প্রতি সে আর উদ্বিগ্ন নয়, কারণ তার সত্তার ভিতরে সে জানতে পারল যে সে আর ফিরে আসবে না। জঙ্গলের বিপদও তাকে আতঙ্কিত করবে না। যেভাবেই হোক প্রাণান্তকর প্রচেষ্টায় তাই সিদ্ধার্থ কোনো বিপদ গ্রাহ্য না করে পুত্রকে একবার দেখার জন্য শহরের দিকে যাত্রা করল। আর এভাবে সে শহরের দ্বার প্রান্তে উপনীত হল। যখন সে শহরের প্রশস্ত রাস্তায় উপনীত হল, সেখানে সে থমকে দাঁড়িয়ে পড়ল। এই অনিন্দ প্রমোদ কাননের প্রবেশ পথে সে একদা দুরু দুরু বক্ষে কমলাকে দেখেছিল। এই কানন তো তারই অধিকারে ছিল। তার হৃদয়ের ভেতর সেই সময়টা যেন প্রকটিত হয়ে উঠল। সে সেখানে নিজেকে ওই প্রবেশ পথে ঠায় দণ্ডায়মান দেখল এক তরুণ শ্মশ্রুমণ্ডিত এক নগ্ন শ্রমণ, চুল ধুলায় ধূসরিত। দীর্ঘ সময় ধরে সিদ্ধার্থ বাগানের উন্মুক্ত দরজার ভেতর দিয়ে ভিতরের দিকে তাকিয়ে রইল। দেখতে লাগল সুন্দর গাছপালার নিচ দিয়ে গমনশীল হলুদ গেরুয়া পরিহিত ভিক্ষুদের। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকল সে চিন্তায় বিভোর থেকে, দৃশ্য অবলোকন করে আর নিজের জীবনের গল্প রোমন্থন করে। দীর্ঘক্ষণ ধরে ভিক্ষুদের দিকে তাকিয়ে রইল। সেখানে সে তাদের জায়গায় দেখতে পেল নিজেকে, দেখতে পেল কমলাকে বড় বড় গাছের নিচ দিয়ে যাতায়াতরত অবস্থায়। পরিষ্কার সে নিজেকে দেখল যেভাবে সে কমলার দ্বারা আপ্যায়িত হয়েছিল, যেভাবে সে তাকে তার প্রথম চুম্বন দিয়েছিল, যেভাবে সে উদ্ধতভাবে ও ঘৃণা ভরে তার ব্রাহ্মণত্বকে প্রত্যাখ্যান করেছিল, শুরু করেছিল তার পার্থিব জীবন। সে কামস্বামীকেও দেখল সেবকদের, ভুরিভোজ উৎসবগুলো, পাশা খেলোয়াড়দের, বাদ্যযন্ত্র বাজিয়েদের, কমলার খাঁচাবন্দি গায়ক পাখিকে। সবকিছুই সে আরও একবার পৃথিবীতে জীবিত দেখল, সংসারে তাদের শ্বাস নিতে দেখল। সে আরও একবার বৃদ্ধ ও ক্লান্ত হল, আরও একবার সে ঘৃণা অনুভব করল। নিজেকে নিজেরই নির্বাপিত করতে ইচ্ছা জাগল। নিজেকে সে আবারও ওম ধ্বনির মধ্য দিয়ে ফিরে পেল। বাগানের প্রবেশদ্বারের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধার্থ বুঝল যে বাসনা তাকে এ পর্যন্ত টেনে এনেছে তা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই না। তার পুত্র আর তার চারপাশে ঝুলে থাকতে রাজি নয়। এ বিষয়ে তার আর কিছু করার নেই। সে তার পলাতক পুত্রের প্রতি তীব্র ভালোবাসা হৃদয়ের ভেতর অনুভব করল। এ যেন একই সাথে একটা ক্ষতের ন্যায়, যে ক্ষতের ভেতরটা কেউ খুঁচিয়ে রক্ত বের করে না বলে তা স্পষ্ট হয়ে ওঠে না। এ ক্ষত তাই রক্তাক্ত হয় না, স্পষ্ট হয় না, শুধু সিদ্ধার্থকে বেদনার্ত করে। যে উদ্দেশ্য তাকে পলাতক পুত্রকে ধাওয়া করার মধ্য দিয়ে এখানে টেনে এনেছে তা রিক্ততায় পর্যবসিত হয়েছে। বেদনার্ত হৃদয়ে সে নিচে বসে পড়ল। হৃদয়ে মৃত্যুর অনুভূতি কাজ করছিল।
বোধ হচ্ছিল শূন্যতা, আর কোনো আনন্দ সে আর দেখতে পাচ্ছিল না, সেই সাথে আর কোনো লক্ষ্য। বসে পড়ে চিন্তামগ্ন হল সে, সেই সাথে সময়ও অতিবাহিত করল। এই দীক্ষা সে নদীর কাছ থেকে নিয়েছে। অপেক্ষা করা, ধৈর্য ধারণ করা, কান পাতা। রাস্তার ধুলায় বসে থেকে ক্লান্ত ও বিবিক্ত হৃদয়ে সে একটা কণ্ঠস্বরের অপেক্ষায় থাকল। অনেকগুলো ঘণ্টা সে সেখানে বসে পার করল কান পেতে। তার দৃশ্যপটে আর কোনো দৃশ্য রইল না, সে শূন্যতায় ডুবে গেল। কোনো পথ না পেয়ে সে নিজেকে ডুবে যেতে দিল। যখন সে অনুভব করল তার ক্ষত তাকে যন্ত্রণা দিচ্ছে, নিঃশব্দে সে উচ্চারণ করল ওম। নিজের সত্তার ভেতরেও সে অনুভব করল ওম। অনেকক্ষণ সে বাগানে বসে রইল, তার ধূসর চুলের উপর ধুলা জমেছে। ভিক্ষুরা তাকে দেখছিল। একজন তাদের মধ্য থেকে এগিয়ে এসে দুটো কলা তার সামনে নামিয়ে রাখল। বৃদ্ধ তাকে লক্ষ্যও করল না। এরকম মূর্তিবৎ অবস্থা থেকে তাকে জাগিয়ে তুলল একটা হাত। সে হাত তার কাঁধ স্পর্শ করেছিল। স্পর্শের সাথে সাথেই এই কোমল বিনম্র হাতকে সে চিনতে পারল। সে উঠে বাসুদেবকে অভিনন্দন জানাল। বাসুদেব তার পিছু পিছু রওনা দিয়েছিল। সে বাসুদেবের বন্ধুবৎসল মুখের দিকে তাকিয়ে দেখল। মুখের ছোট ছোট বলিরেখাগুলো হাসিতে পূর্ণ, চোখে খেলা করছে প্রফুল্লতা। এই দেখে সিদ্ধার্থও হেসে ফেলল। এবার সে তার সামনে রাখা কলা দুটো লক্ষ্য করল। সে দুটো তুলে সে একটা মাঝিকে দিল, অপরটা নিজে খেল। তারপর নিঃশব্দে বাসুদেবের সাথে সে বনে ফিরে এলো। নৌকা দিয়ে নদী পার হয়ে গৃহে প্রত্যাবর্তন করল। আর যা যা হলো তা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করল না। সিদ্ধার্থের পুত্রের নাম কেউ মুখে আনল না। কেউ তার পলায়নের বিষয়ে কোনো কথা বলল না। কথা বলল না হৃদয়ের ক্ষত নিয়েও। সিদ্ধার্থ নিজের ঘরে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাসুদেব তার জন্য এক পাত্র নারকেলের দুধ নিয়ে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। ওম। অনেকদিন ধরে এই ক্ষত তাকে ভোগাল। সিদ্ধার্থকে অনেক যাত্রীকেই নৌকায় করে পার করতে হতো, যাদের সাথে থাকত একটি পুত্র বা একটি কন্যা। তাতে সে ঈর্ষান্বিত হয়ে ভাবত, এত অসংখ্য মানুষ, হাজারে হাজারে মানুষ এই সর্বোত্তম সৌভাগ্যের অধিকারী, কিন্তু কেন আমি সেই ভাগ্যবানদের একজন নই? নিন্দার্হ ব্যক্তিদের, এমনকি চোর বা ডাকাতদেরও সন্তান সন্ততি থাকে। সে তাদের ভালোবাসে, তারাও তাকে ভালোবাসে, শুধু আমি এর ব্যতিক্রম। এরকমই সরলভাবে অবুঝের মতো সে এসব ভাবতে লাগল। একজন শিশুতোষ মানবের মতো সেও হয়ে উঠতে লাগল। মানুষজনকে সে পূর্বের তুলনায় অন্য দৃষ্টিতে দেখা শুরু করল। আগের তুলনায় কম চাতুর্য, কম দাম্ভিকতা নিয়ে। এখন সে অনেক বেশি উষ্ণ, কৌতূহলী, সচেতন। যখন সে একজন ভ্রমণকারীকে প্রচলিত পদ্ধতিতে পর্যালোচনা করত, তারা হয়ে উঠত শিশুতোষ মানব, বণিক, যোদ্ধা, নারীশক্ত মানুষ। এদের তার আর আগের মতো অচেনা মনে হতো না। সে তাদের বুঝত, আর এই বোঝাবুঝির ক্ষেত্রে সে চিন্তা বা অনুসন্ধানের আশ্রয় নিত না, বরং শুধুমাত্র তাড়না ও আকাঙ্ক্ষার বশবর্তী জীবনের মধ্যে থেকে সে নিজেকে ও তাদেরকে অনুভব করত। যদিও সে পরিসমাপ্তির দ্বার প্রান্তে পৌঁছেছিল, তার শেষ যন্ত্রণাকে বয়ে বেড়াচ্ছিল। তথাপিও তার কাছে নিশ্চিতভাবেই মনে হতে লাগল যে এই শিশুতোষ মানবেরা তার ভাই। তাদের ব্যর্থতা, বাসনা, অযৌক্তিকতা আজ আর তার কাছে হাস্যকর নয়। সেগুলো এখন তার কাছে বোধগম্য, গ্রহণযোগ্য, এমনকি আরাধ্য। শিশুর প্রতি মায়ের অন্ধ ভালোবাসা, একমাত্র প্রিয় পুত্রের প্রতি দর্পিত পিতার নির্বোধ, অন্ধ গৌরববোধ, বিস্ময়াবিষ্ট
মনুষ্য চক্ষুর সম্মুখে কোনো দুঃসাহসিক তরুণের রত্ন অনুসন্ধানের প্রাণান্তকর প্রচেষ্টা, অলস রমণীকুল, এইসব মোহ, এইসব শিশুতোষ আগ্রহের বিষয়, আবার এইসব তুচ্ছ, নির্বোধ হলেও ভয়ঙ্কর শক্তিশালী, এইসব অত্যন্ত জীবন্ত। বিক্ষিপ্ত তাড়না ও বাসনা এখন আর সিদ্ধার্থের কাছে কোনো তুচ্ছ বিষয় নয়। তাদের দৃষ্টিতে সে মানব জীবনকে, তাদের কর্মকাণ্ডকে, ভ্রমণকে, যুদ্ধাভিযানকে, অশেষ যন্ত্রণাকে, অশেষ বয়ে বেড়ানোকে দেখছিল। সে দেখছিল জীবন ও জীবন্ত জগৎকে, দেখছিল অক্ষয় অব্যয় ব্রহ্মাকে, যিনি প্রতিটি আসক্তি, প্রতিটি কর্মের মধ্যেই বিরাজমান। মানুষের অন্ধ বিশ্বাস, তাদের অন্ধ দাপট ও একগুঁয়েমির মধ্য দিয়েই মানুষ প্রেমময় ও বিস্ময়জনক। আদতে তাদের কোনো কিছুরই অভাব নেই। জ্ঞানী ও চিন্তাশীলদের একটি তুচ্ছ ক্ষুদ্র জিনিস মাত্র তাদের আগেই অধিকারে এসেছে, সচেতনতা। সমগ্র জীবজগতের একত্বের সচেতন চিন্তারাজি। তবে সিদ্ধার্থ নিজেও প্রশ্নবিদ্ধ থাকল বহুক্ষণ ধরে, আদতেই এই জ্ঞান, এই চিন্তারাজি উচ্চমূল্যে মূল্যায়িত হবার যোগ্য কিনা, নাকি এগুলো চিন্তাশীল ব্যক্তিদের শিশুতোষ বিষয়, যারা চিন্তাশীল শিশুতোষ মানবে পরিণত হতে চায় তাদের নিদান মাত্র। এই বিষয়টি ব্যতীত অন্য সব বিষয়েই পার্থিব মানুষ একজন জ্ঞানীর সমকক্ষ। এমনকি প্রায়শই তারা তাকে ছাড়িয়েও যায়। যেমন জন্তুরা তাদের প্রয়োজনীয় কঠিন ও দৃঢ় সংকল্পের ক্ষেত্রে কাজের মধ্যে মনুষ্য চোখের সামনেই মানুষের চেয়ে তাদের শ্রেয়তর অবস্থা প্রদর্শন করতে পারে। ধীরে ধীরে সিদ্ধার্থের বোধ বিকশিত হল, পরিপক্ক হল। সে বুঝতে পারল প্রজ্ঞা কী, সেই সাথে তার দীর্ঘ অন্বেষণের লক্ষ্য কী। এ আত্মার প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। এ এক সক্ষমতা, এক গোপন কলা। প্রতিটি মুহূর্তে জীবনের মধ্যে থেকে একত্বের চিন্তাকে লালন করতে পারা, একত্বকে অনুভব ও শ্বাসবায়ুর সাথে গ্রহণ করতে পারা। ধীরে ধীরে এই বোধ তার মধ্যে পরিপূর্ণ হয়েছে। বাসুদেবের শিশুতোষ মুখমণ্ডল থেকে তার ভেতরে ঠিকরে পড়েছে ঐক্যতান, বিশ্বের শাশ্বত স্বয়ংসম্পূর্ণতার জ্ঞান, হাস্য, একত্ব। যদিও তার যন্ত্রণা তখনও তাকে ভোগাচ্ছিল। বাসনায় নিমজ্জিত থেকে যন্ত্রণাদগ্ধ হয়ে সে পুত্রের কথা ভাবছিল, লালন করছিল হৃদয়ের ভালোবাসা আর মমত্ব। সে তার যন্ত্রণাকে ভেতরে কুঁড়ে কুঁড়ে খেতে দিল। মমত্বের সকল নির্বুদ্ধিতায় সে অনুপ্রবেশ করল। সত্তার অনস্তিত্বই এই বন্যী শিখাকে নির্বাপিত করতে পারে। একদিন যখন এই ক্ষত তাকে তীব্রভাবে দহন করছিল, সিদ্ধার্থ বাসনার বশবর্তী হয়ে নদীপথে চলল। ইচ্ছা ছিল নৌকা থেকে নেমে সে শহরের দিকে ছুটবে, এই আশায় যাতে সে পুত্রকে খুঁজে বের করতে পারে। নদী শান্ত ধীর স্থিরভাবে বয়ে চলছিল। সেটা ছিল শুকনো মৌসুম। তারপরও নদীর কণ্ঠস্বর তার কাছে অদ্ভুত মনে হল। সে হাসছে, সে পরিষ্কার হাসছে। নদী হাসছে। সে স্বচ্ছ ও স্পষ্ট স্বরে বৃদ্ধ মাঝিকে উপহাস করছে। সিদ্ধার্থ থেমে গেল, তারপর নদীর উপর ঝুঁকে পড়ল, যাতে সে শব্দ ভালো মতো শোনা যায়। নদীর স্থির প্রবাহমান জলে সে তার মুখমণ্ডলের প্রতিবিম্ব দেখল। এই প্রতিবিম্বিত মুখমণ্ডল তাকে সুদূর অতীতের ভুলে যাওয়া কোনো স্মৃতি মনে করিয়ে দিল। সে চিন্তামগ্ন হল ও আবিষ্কার করল যে এই মুখের সাথে অন্য কার যেন সাদৃশ্য আছে, যাকে সে একদিন চিনত, ভালোবাসত, এমনকি ভয়ও করত। এই মুখের সদৃশ আদতে তার বাবার মুখ, সেই ব্রাহ্মণের। তার স্মৃতিপটে ভেসে উঠল কিভাবে সে বহুদিন আগে তার বাবার উপর জোর খাটিয়েছিল তাকে কৃচ্ছতা সাধনের অনুমতি দানের জন্য, কিভাবে সে তার কাছ থেকে বিদায় নিয়েছিল, কিভাবে সে গৃহত্যাগ করেছিল,
আর যেখানে সে কখনো ফিরে যায়নি। তার বাবা কি তার জন্য সেই একই যন্ত্রণায় দগ্ধ হয়নি, যে যন্ত্রণা এখন নিজ পুত্রের কারণে তাকে পীড়া দিচ্ছে? পুত্রকে না দেখেই তার পিতা হয়তোবা দীর্ঘকাল আগেই মারা গিয়েছেন। সে নিজেও কি সেই একই ভাগ্যবরণের অপেক্ষায় আছে? এ কি আদতেই এমন এক রঙ্গনাট্য নয়, যা কিনা এক দুঃসহ চক্রের ভিতর দিয়ে এক অদ্ভুত ও নির্বোধ বিষয়ের পুনরাবৃত্তি? নদী হাসছিল। সে হাসি বারবার তার দিকেই আসছিল, একই রকম। আর তার ফলে তার মধ্যেও একই যন্ত্রণার পুনরাবৃত্তি হচ্ছিল। সিদ্ধার্থ আবার নৌকায় উঠে পড়ল এবং পিতার কথা, পুত্রের কথা স্মরণ করতে করতে এবং নদীর বিদ্রুপবান সহ্য করতে করতে কুঁড়েতে ফিরে এলো। এখনো তার মধ্যে কাজ করছে মোহ, সেই মোহ যার কারণে এখন সারা পৃথিবী তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে। আহ, এখন আর তার ক্ষত আরও বিস্তৃত হচ্ছে না। তার হৃদয় তার ভাগ্যকে প্রতিরোধ করছে। ব্যথা উচ্চকিত হয়ে তার আনন্দ ও গৌরবকে ম্লান করছে না। এখন সে ভেতরে আশা অনুভব করছে। ঘরে ফিরেই সে এক অদৃশ্য বাসনা অনুভব করছে। তা হচ্ছে বাসুদেবের কাছে সবকিছু প্রকাশ করবার, তাকে সবকিছু বলবার বাসনা। এই বাসুদেব হচ্ছে জগতের শ্রেষ্ঠতম শ্রোতা। বাসুদেব কুঁড়েতে বসে একটা ঝুড়ি বুনছিল। এখন সে আর নৌকা বায় না। তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে, সেই সাথে তার হাত ও কবজি দুটো দুর্বল হয়ে পড়েছে। অবিচল ও উৎফুল্ল আনন্দ এবং স্বতঃস্ফূর্ত শুভময়তা তার মুখ জুড়ে বিরাজ করছে। সিদ্ধার্থ বৃদ্ধের কুঁড়েতে বসল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। সে সেই বিষয়গুলো আজ বলতে লাগল যেগুলো সে আগে বলেনি। তার বেদনার্ত হৃদয়ে শহরে যাওয়া, সৌভাগ্যবান পিতাদের দিকে দৃষ্টি দিয়ে তাদের ঈর্ষা করা, তারপর এইসব নির্বুদ্ধিতাপূর্ণ আকাঙ্ক্ষার বিপরীতে তার বোধ উন্মোচিত হওয়ার ফলে সেসবের বিরুদ্ধে তার নিজের ব্যর্থ প্রতিরোধের চেষ্টা, সবই সে বিবৃত করল, সবই আজ সে বলতে পারল। এমনকি সবচেয়ে কষ্টদায়ক যা, তাও আজ তার বলা হয়ে গেল। সবই বলল সে আজ। সে আজ তার ক্ষতকে উন্মোচিত করল, বর্ণনা করল আজকের পলায়নের ঘটনা। কিভাবে সে নদীপথে যাত্রা করল একজন অবুঝ পলাতকের মতো এই বাসনায় যে তাকে শহরে যেতে হবে, আর কিভাবে নদী তাতে তাকে বিদ্রূপ করল। যখন সে কথা বলছিল, দীর্ঘ সময় ধরে কথা বলছিল, বাসুদেব নিঃশব্দে শুনে চলছিল। সিদ্ধার্থ অনুভব করল তার এই শ্রবণ কর্ম অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি গভীর। সে অনুভব করছিল ঠিক সেভাবেই যেভাবে সিদ্ধার্থের ভেতরে কষ্ট, ভয় বয়ে গিয়েছিল, যেভাবে তার ভেতরে গোপন আশার সঞ্চার হয়েছিল, আর যেভাবে সে এই সব কিছুর মুখোমুখি হয়েছিল। এই শ্রাবককে তার কথা শুনতে দিয়ে সিদ্ধার্থের এমন অনুভূতি হল যেন সে নদীর জলে তার ক্ষতকে ডুবিয়েছে, আর তা শীতল হবার আগ পর্যন্ত তাকে সে নদীর জলে স্থির রেখেছে। যখন সে ক্রমাগত বলে চলছিল, বাসুদেবের কাছে সবকিছু বিবৃত করছিল, আর অনেক বিষয় আজ স্বীকার করে নিচ্ছিল, তার মনে হল বাসুদেব যেন কোনো মানুষ নয়, বরং একজন শ্রাবক। উত্তেজনাহীনভাবে সে তার স্বীকারোক্তিগুলো শ্রবণ করছিল, যেভাবে গাছ বর্ষিত বৃষ্টি শুষে নেয়। এই নিরুত্তেজ শ্রাবক নিজেই যেন আজ স্বয়ং নদী, স্বয়ং ঈশ্বর, স্বয়ং অসীমত্ব। যখন সিদ্ধার্থ থামল তার নিজেরও তার ক্ষতের দিকে মনোযোগ দেবার জন্য, ততক্ষণে বাসুদেবের পরিবর্তিত সত্তা তার মনোযোগ দখল করেছে। যতই সে তা অনুভব করছিল এবং তার দিকে আকৃষ্ট হচ্ছিল, ততই তার বিস্ময়বোধ কমে আসছিল। ততই সে দেখছিল যে সবই নিয়মানুগ ও স্বাভাবিক অবস্থায় আছে,
শুধু তার পাশে থেকে বাসুদেবী এমন হয়ে উঠেছে যে সে তা বুঝতে পারছে না। শুধু বাসুদেবী নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সিদ্ধার্থ অনুভব করল সে প্রাচীন এক বাসুদেবকে এমনভাবে অবলোকন করছে যেভাবে লোকসমাজ দেব দর্শন করে থাকে। তবে এই অবস্থা বেশিক্ষণ চলল না। বাসুদেবের আত্মিক সংসর্গ থেকে সে বিচ্ছিন্ন হল আর কথা বলে চলল। যখন সে তার কথা শেষ করল, বাসুদেব তার ক্ষীণ চোখের বন্ধুবৎসল দৃষ্টি রাখল তার উপর। কোনো শব্দ উচ্চারণ করল না। নীরব ভালোবাসা ও উৎফুল্লতা তার ভেতর থেকে বিচ্ছুরিত হচ্ছিল। এ হচ্ছে বোধ ও প্রজ্ঞা। সে সিদ্ধার্থের হাত নিজের মুঠোর মধ্যে নিল। তারপর নদীর তীরে যেয়ে সিদ্ধার্থকে বসালো আর নিজেও পাশে বসে তার সাথে নদীর দিকে ঝুঁকল। নদীকে লক্ষ্য করে হেসে উঠল। বাসুদেব বলল, তুমি নদীকে হাসতে শুনেছ, কিন্তু তুমি সব শোনোনি। চলো শোনা যাক। এবার তুমি অনেক বেশি শুনতে পাবে। তারা কান পেতেছিল। নদীর বহু বিচিত্র ধ্বনি কোমলভাবে কানে আসছিল। সিদ্ধার্থ নদীর জলের দিকে তাকাল। প্রবাহমান জলের ভেতর বহু চিত্র ভেসে উঠছিল। তার পিতা একাকী, পুত্রশোকে বিলাপরত। তারপর দেখল সে নিজেকে একাকী, পুত্রহারা হৃদয়ে এক বোঝা বাসনার মাঝে নিমগ্ন। অতঃপর সে দেখল তার পুত্রকে, সেও নিঃসঙ্গ, তারুণ্যের মোহমগ্ন অবস্থায় কামনাসক্ত কক্ষপথে বিভ্রান্ত। প্রত্যেকেই নিজ নিজ লক্ষ্যের দিকে ধাবিত, নিজ নিজ উদ্দেশ্যের মাঝে বিমোহিত, প্রত্যেকেই যন্ত্রণাদগ্ধ। নদী বেদনার সুরে, বাসনার সুরে গান গেয়ে যাচ্ছিল। বাসনার সুরে নিজের লক্ষ্যের দিকে বয়ে যাচ্ছিল। সে সুরে ছিল অনুযোগের আভাস। বাসুদেব নির্বাক দৃষ্টিতে জিজ্ঞেস করল, শুনতে পাচ্ছ? সিদ্ধার্থ মাথা নোয়াল। বাসুদেব ফিসফিসিয়ে উঠল, আরও গভীরভাবে শোনো। সিদ্ধার্থ চেষ্টা করল আরও গভীরভাবে শোনার জন্য। তার পিতার প্রতিচ্ছবি, তার নিজের, তার পুত্রের, একের ভেতর থেকে আরেকটি ভেসে উঠছিল আর মিলিয়ে যাচ্ছিল। এভাবে কমলার ছবি, তারপর গোবিন্দ ও অন্যান্য অনেকের ছবি ভেসে উঠে মিলিয়ে গেল। নদীর মধ্যে ধাবিত হল, নদীর মতোই লক্ষ্যের দিকে ছুটল। নদীর স্বরের মতোই তাদের মাঝেও ধ্বনিত হচ্ছিল বাসনা, কামনা ও বেদনার স্বর। নদীও লক্ষ্যের দিকে সংগ্রামশীল। এ নদী তার ভেতর থেকে, তার সত্তাসমূহের মধ্যে থেকে, সকল মানুষের ভেতর থেকে অস্তিত্বশীল হয়েছে। এদের সবাইকে সে প্রত্যক্ষ করেছে যন্ত্রণাকাতর অবস্থায়। সমস্ত ঢেউ আর জলপ্রবাহে সে গতিশীল থেকেছে, বহু লক্ষ্যের দিকে ধাবিত হয়েছে। জলপ্রপাতে, সাগরে, স্রোতের টানে, বারিধিতে, সব লক্ষ্যের নাগালেই সে পেয়েছে, প্রত্যেককে নতুন করে অনুসরণ করেছে। জল থেকে বাষ্প উঠে তা আকাশ রাজ্যে পৌঁছেছে, আর জল হয়ে ঝরে পড়েছে সেখান থেকে। তারপর সে জল হয়েছে জলধারা ও নদীর উৎস, ছুটে গিয়েছে প্রাণান্তকরভাবে অন্যান্য জলধারার দিকে। সেখানে বাসনার স্বর পরিবর্তিত হয়েছে। এখনও সেখানে দুঃখ ও অন্বেষণের স্বর অনুরণিত হচ্ছে। তবে সেখানে অন্যান্য স্বরও যুক্ত হয়েছে আজ, হর্ষ ও বেদনার স্বর, শুভ ও অশুভের স্বর, হাস্য ও বিলাপের স্বর, এরকম শত শত হাজার হাজার স্বর যুক্ত হয়েছে। সিদ্ধার্থ কান পাতল। এবার সে পরিপূর্ণ শ্রাবক হতে পেরেছে। শ্রবণের ভেতর ডুবে গিয়েছে নিজেকে সম্পূর্ণ উজাড় করে। শ্রবণ কর্মে মিশে গিয়ে শেষ পর্যন্ত সে শ্রবণ কর্ম শিখতে পেরেছে। পূর্বে প্রায়শই সে সবই শুনেছে নদীর বহু বিচিত্র ধ্বনি। আজ সেসব তার কাছে অন্যরকমভাবে ধ্বনিত হল। অনেকগুলো স্বরের মধ্যে
সে পার্থক্য করতে পারছিল না, শনাক্ত করতে পারছিল না সেগুলো কি আনন্দের না বেদনার, শিশুর না বয়স্ক মানুষের, বরং সেগুলো যেন একত্রে সবারই, বাসনার অনুযোগ এবং জ্ঞানের পরিহাস, ক্রোধের আর্তচিৎকার এবং মুমূর্ষের বিলাপধ্বনি, সবগুলো যেন একটি, একে অন্যের মধ্যে বিজড়িত, পরস্পর সুগ্রন্থিত, সহস্র পাকে পাকানো। আর এই সব নিয়ে, এই সব স্বর, লক্ষ্য, বাসনা, বেদনা, কামনা, শুভ ও অশুভ নিয়েই এই জগৎ। এই সব কিছুই গড়ে তুলেছে জগতের ঘটনা প্রবাহ, জীবনের সুর। সিদ্ধার্থ যখন গভীর মনোযোগের সাথে এই প্রবাহকে, তার বহু বিচিত্র স্বর সমন্বিত বেদনাকে শুনল, সে না বেদনা না হাসির ধ্বনি সেখানে আবিষ্কার করতে পারল। একটা নির্দিষ্ট কোনো স্বরের মাধ্যমে তার আত্মা তার আমিত্বের মধ্যে প্রবেশ না করে বরং তা শুনল সমস্ত স্বরের মিলন, শুনল সমগ্রকে, শুনল একত্বকে। আর মহত্তম বেদনা সহস্র স্বরের ভেতর থেকে একটিমাত্র শব্দে অনুরণিত, যে শব্দ ওম, পরিপূর্ণতা। প্রশ্নবোধক ভঙ্গিতে বাসুদেব আবার তাকাল। শুনছ? উজ্জ্বল বিভা বাসুদেবের হাসি থেকে বিচ্ছুরিত হচ্ছিল। তার বয়স্ক মুখের ভাঁজগুলোর উপর খেলা করছিল দ্যুতি, যেভাবে নদীর সমস্ত কণ্ঠস্বরগুলোর উপর বিচরণ করে ওম ধ্বনি। বন্ধুর দিকে সে যখন তাকাল, তার হাসি থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। একই রকম আলো বিকীর্ণ হল সিদ্ধার্থের মুখ থেকে যখন সেও অপরূপ হাসি হাসল। তার ক্ষত প্রস্ফুটিত হল, তার বেদনা বিভাসিত হল, তার অহম একত্বের মধ্যে প্রবাহিত হল। এই মুহূর্তে সিদ্ধার্থ তার নিয়তির বিরুদ্ধে সংগ্রাম থেকে বিরত হল, তার যন্ত্রণারও উপশম হল। এবার তার মুখমণ্ডলে প্রকটিত হল প্রজ্ঞাময় প্রফুল্লতা, যার বিরুদ্ধে কোনো ইচ্ছাই অস্তিত্বশীল থাকতে পারে না, যা নির্বাণকে নির্ধারণ করে, যা ঘটনা প্রবাহের সাথে, জীবনের তরঙ্গের সাথে, পরিপূর্ণ আবেগের সাথে, পূর্ণ কামনার সাথে সংশ্লিষ্ট, একত্বের অধীন। যখন বাসুদেব তার উপবিষ্ট অবস্থা থেকে দাঁড়াল, সিদ্ধার্থের দিকে তাকাল, দেখল প্রজ্ঞাময় বিভা সেখানে বিচ্ছুরিত হচ্ছে। সে তার কাঁধ আস্তে আস্তে কোমলভাবে ও সতর্কতার সাথে স্পর্শ করল। বলল, বন্ধু, এই মুহূর্তের অপেক্ষাতেই আমি ছিলাম, সেই সময় সমাগত হয়েছে, এবার আমায় যেতে দাও। এই মুহূর্তের জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি, বহুকাল আমি মাঝি বাসুদেব হয়ে রয়েছি, যথেষ্ট হয়েছে। ভালো থেকো আমার কুঁড়েঘর, ভালো থেকো হে নদী, ভালো থেকো সিদ্ধার্থ। সিদ্ধার্থ এই বিদায় লগ্নকে গভীরভাবে অনুভব করল। ধীরে ধীরে বলল, এ আমি জানতাম। তুমি কি বনে চলে যাবে? বিভাসিত বাসুদেব বলল, আমি বনে চলে যাব, আমি একত্বের দিকে অগ্রসর হব। আলোক বিচ্ছুরণরত অবস্থায় বাসুদেব প্রস্থান করল। গভীরতর আনন্দ ও গভীরতম আন্তরিকতা নিয়ে সিদ্ধার্থ তার দিকে তাকিয়ে রইল। সিদ্ধার্থ দেখল বাসুদেবের সৌম্য পদক্ষেপ, দেখল তার বিভাসিত মস্তক, দেখল তার উজ্জ্বল দেহাবয়ব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।